শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হওয়ার পথে দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিশানায়েক প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন মার্ক্সবাদ প্রবণ এই নেতা। গতকাল 21 সেপ্টেম্বর শ্রীলঙ্কায় 22টি আসনের 13,400 ভোট কেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলঙ্কায়। Economy also not good, so that's why people are expecting a new president with a new rule. স্থানীয় সময় শনিবার সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল 4টায়। এদিকে ভোট শেষ হওয়ার পর শনিবার রাতে শ্রীলঙ্কায় কারফিউ ঘোষণা করা হয়। পুলিশ জানায় জননিরাপত্তার স্বার্থে 8 ঘন্টার কারফিউ জারি করেছে তারা। 56 বছর বয়সী অনুরা শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের চেয়ে এগিয়ে আছে। 7টি আসনের ভোটের ফলে দেখা যায় 56% ভোট পেয়েছেন অনুরা, আর তার প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন 19% করে ভোট। বিশ্লেষকরা ভোটের ফল দেখে ধারণা করছেন 50%-এর বেশি ভোট পেয়ে জয় পাবেন অনুরা। নির্বাচন কমিশনের তথ্যানুসারে শনিবারের নির্বাচনে ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের 1,70,00,000 ভোটারের মধ্যে প্রায় 75% তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে দিশানায়েক ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে তার মার্ক্সবাদ প্রবণ জনতা বিমুক্তি পেরেমোনা জেপিভি পার্টিও রয়েছে। এই দলটি ঐতিহ্যগতভাবে শক্তিশালী রাষ্ট্রীয় হস্তক্ষেপ, কম কর এবং আরও কঠোর বাজার অর্থনৈতিক নীতি সমর্থন করে থাকে। প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী একজন ভোটার 3 প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে 50% বা এর চেয়ে বেশি ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে, আর কোনো প্রার্থী 50% ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা বা রান অফ ভোট হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।